হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল নলেজ। আজকে আমি জিকে থেকে জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, গেমস অ্যান্ড স্পোর্টসের উপর মোট 93টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো বা শোনো, আমি কথা দিচ্ছি এই 93টা কোশ্চেনই তোমাদের মুখস্থ করে দেবো। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করে দেখতে শুরু করো এবং শুনতে শুরু করো, দেবে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। যদি ভালো লাগে, বুঝতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই কোশ্চেনগুলো আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারের। বন্ধুরা, তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তোমরা যদি পিডিএফটি পেতে চাও, দেখো ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। আমাদের প্রথম আছে সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন। একের দাগের কোশ্চেনটি আছে, দাঁতের চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? আনসার, অবতল দর্পণ। দাঁতের চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আলোর প্রাথমিক রং কী কী? আলোর প্রাথমিক রং লাল, নীল ও সবুজ। আলোর প্রাথমিক রং লাল, নীল এবং সবুজ। আলোর প্রাথমিক রং লাল, নীল এবং সবুজ। নেক্সট তিনের কোশ্চেন, হাবল কি? হাবল স্পেস টেলিস্কোপ। হাবল একটি স্পেস টেলিস্কোপ। হাবল হলো স্পেস টেলিস্কোপ। 4 কোশ্চেন, লবঙ্গ কোথা থেকে পাওয়া যায়? ফুলের কুঁড়ি। লবঙ্গ পাওয়া যায় ফুলের কুঁড়ি থেকে। পরের 5 কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। 6 কোশ্চেন, অক্সিজেন কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলে। অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে। অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে। 7 কোশ্চেন, কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি? ক্লোরোপিকরিন। কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোপিকরিন। কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোপিকরিন। 8 কোশ্চেন, হাইপো কি? সোডিয়াম থায়োসালফেট। হাইপো হলো সোডিয়াম থায়োসালফেট। 9 কোশ্চেন, প্লাটিনাম হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলা হয়? অন্তর্ধৃতি। প্লাটিনাম হাইড্রোজেনকে শুষে নিলে তাকে বলা হয় অন্তর্ধৃতি। প্লাটিনাম হাইড্রোজেনকে শুষে নিলে তাকে বলা হয় অন্তর্ধৃতি। 10 কোশ্চেন ভালো করে শুনো, কে আধুনিক রসায়নের জনক নামে পরিচিত? ছবিটা দেখে নাও তোমরা। তো অ্যান্তেইন ল্যাভোইসিয়ার আধুনিক রসায়নের জনক নামে পরিচিত। অ্যান্তেইন ল্যাভোইসিয়ার আধুনিক রসায়নের জনক নামে পরিচিত। বন্ধুরা, এর পরের কোশ্চেনগুলো ইতিহাস থেকে নেওয়া হয়েছে। প্রথম 11 কোশ্চেন ভালো করে শোনো। স্ট্যাফোর্ড ক্রিপস কোন পার্টির সদস্য ছিলেন? আনসার, লেবার পার্টি। স্ট্যাফোর্ড ক্রিপস লেবার পার্টির সদস্য ছিলেন। স্ট্যাফোর্ড ক্রিপস লেবার পার্টির সদস্য ছিলেন। স্ট্যাফোর্ড ক্রিপস লেবার পার্টির সদস্য ছিলেন। 12 কোশ্চেন, কে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? আনসার, লালা হরদয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছেন লালা হরদয়াল। 13 কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। 14 কোশ্চেনটি আছে, কে কাকা সাহেব নামে পরিচিত? আনসার, জিভি যোশী। জিভি যোশী কাকা সাহেব নামে পরিচিত। জিভি যোশী কাকা সাহেব নামে পরিচিত। 15 কোশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই কার লেখা? আনসার, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই কার লেখা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 16 কোশ্চেন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 17 কোশ্চেন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
18 কোশ্চেনটি ভালো করে শুনে নাও। সাইমন কমিশন কবে ভারতে আসেন? 1927 সালে। সাইমন কমিশন ভারতে আসেন 1927 সালে। সাইমন কমিশন ভারতে আসেন 1927 সালে। 19 কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এর প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, অর্থাৎ এও হিউম। তো ভালো করে শোনো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মারাত্মক কোশ্চেন, ইউপিএসসি পরীক্ষাতে এসেছে, এমনকি আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। 20 কোশ্চেন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এর পরের কোশ্চেনগুলো ভূগোল থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, 21 কোশ্চেন, ইম্ফল ভারতের কোন রাজ্যের রাজধানী? আমরা সকলে জানি মণিপুর। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। নেক্সট কোশ্চেন 22 কোশ্চেন, কত সালে সিকিম ভারতের অংশ হিসাবে বিবেচিত হয়? 1975 সালে। 1975 সালে সিকিম ভারতের অংশ হিসাবে বিবেচিত হয়। 1975 সালে সিকিম ভারতের অংশ হিসাবে বিবেচিত হয়। 23 কোশ্চেন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত হায়দ্রাবাদে। 24 কোশ্চেন, জজিলা পাস কোথায় অবস্থিত? কাশ্মীরে। জজিলা পাস অবস্থিত কাশ্মীরে। জজিলা পাস অবস্থিত কাশ্মীরে। 25 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়? আনসার মধ্যপ্রদেশে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়। 26 কোশ্চেন, মহারাষ্ট্রের কালো মাটি কী নামে পরিচিত? রেগুর। মহারাষ্ট্রের কালো মাটি রেগুর নামে পরিচিত। মহারাষ্ট্রের কালো মাটি রেগুর নামে পরিচিত। 27 কোশ্চেন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর কোথায় অবস্থিত? দেরাদুন। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা দেরাদুনে অবস্থিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা অবস্থিত দেরাদুনে। 28 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি? কেরালা। ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি। ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি। 29 কোশ্চেন, রেলওয়ে বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয় 1905 সালে। রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয় 1905 সালে। 30 কোশ্চেন, অ্যাস্ট্রোনমি কি সংক্রান্ত বিদ্যা? তারা সংক্রান্ত বিদ্যা। তারা নক্ষত্র সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি হচ্ছে তারা নক্ষত্র প্রভৃতি সংক্রান্ত বিদ্যা। বন্ধুরা, এর পরে কোশ্চেনগুলো আছে রাষ্ট্রনীতি থেকে আছে। প্রথম কোশ্চেন, 31 কোশ্চেন ভালো করে শোনো তোমরা, পড়ছি আমি। ভারতীয় সংবিধানের কোন কোন অনুচ্ছেদে লেফটেন্যান্ট গভর্নরের কার্য, ক্ষমতা ও কর্তব্যগুলি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? 239 ও 239 ডবল এ। ভারতীয় সংবিধানের 239 এবং 239 এ অনুচ্ছেদে লেফটেন্যান্ট গভর্নরের কার্য, ক্ষমতা ও কর্তব্যগুলি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। 32 কোশ্চেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। 30 কোশ্চেন, কেন্দ্রীয় সরকার কোন বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন? আনসার কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তালিকার ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তালিকা এই বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। 34 কোশ্চেন, রাজ্য সরকার কোন বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন? আনসার রাজ্য তালিকা। রাজ্য সরকার রাজ্য তালিকার ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। রাজ্য সরকার রাজ্য তালিকার বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। 35 কোশ্চেন, কে ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা? আনসার অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। 36 কোশ্চেন, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আনসার জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। 37 কোশ্চেন, কে ভারত সরকারের প্রথম আইনি আধিকারিক? আনসার ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল প্রথম আইন আধিকারিক। ভারতের অ্যাটর্নি জেনারেল প্রথম আইন আধিকারিক। ভারতের অ্যাটর্নি জেনারেল প্রথম আইন আধিকারিক। 38 কোশ্চেনটি আছে, ফোর্থ এস্টেট কথার অর্থ কী? ফোর্থ এস্টেট কথার অর্থ সংবাদপত্র অর্থাৎ প্রেস। ফোর্থ এস্টেট কথার অর্থ সংবাদপত্র বা প্রেস। বন্ধুরা, এর পরে কোশ্চেনগুলো আছে অর্থনীতি থেকে আছে। প্রথম কোশ্চেন 39 কোশ্চেন পড়ছি আমি।
কেন্দ্রীয় সরকারি কর্মসূচি জল জীবন মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য মোট কত টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার? আনসার প্রায় 7,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মসূচি জল জীবন মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য মোট প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। 40 কোশ্চেন, কোন আইটি ফার্ম সম্প্রতি ভারতের তৃতীয় অর্থাৎ টিসিএস এবং ইনফোসিসের পর তৃতীয় কোম্পানি হিসাবে 3 ট্রিলিয়ন টাকার বাজার মূল্য স্পর্শ করলো? আনসার উইপ্রো এই আইটি কোম্পানিটি বা আইটি ফার্মটি সম্প্রতি ভারতের তৃতীয় কোম্পানি হিসাবে 3 ট্রিলিয়ন টাকার বাজার মূল্য স্পর্শ করলো, যার স্থান টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস এবং ইনফোসিসের পরেই আছে। 41 কোশ্চেন, কে সম্প্রতি সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের বোর্ড সদস্য হিসাবে মনোনীত হলেন? আনসার আমুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আর.এস. সোধি। আমুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আর.এস. সোধি সম্প্রতি সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন এর বোর্ড সদস্য হিসাবে মনোনীত হলেন। 42 কোশ্চেন, ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগকে সহায়তা দিতে বিশ্ব ব্যাংক সম্প্রতি মোট কত টাকা অনুমোদন করলো? আনসার মোট 500 মিলিয়ন মার্কিন ডলার। ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগকে সহায়তা দিতে বিশ্ব ব্যাংক সম্প্রতি মোট 500 মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করলো। 43 কোশ্চেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এখন কে? এম.আর. কুমার। রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান এম.আর. কুমার। 44 কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি ঘর ঘর রেশন প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করলো? আইডিএফসি ফার্স্ট ব্যাংক স্বল্প আয়ের গ্রাহকদের জন্য এটি চালু হবে। কোভিড-19 কারণে যাদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এই সুবিধা পাবেন। তো ভালো করে শোনো, কোন ব্যাংক অর্থাৎ আইডিএফসি ফার্স্ট ব্যাংক সম্প্রতি ঘর ঘর রেশন প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করলো? স্বল্প আয়ের গ্রাহকদের জন্য এটি চালু হবে। কোভিড-19 কারণে যাদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এই সুবিধা পাবেন। 45 কোশ্চেন, 2021-22 সালের জন্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হলেন অজয় পুরী। তো তোমরা দেখে নাও, অজয় পুরী 2021-22 সালের জন্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হলেন অজয় পুরী। 46 কোশ্চেন, উইপ্রোর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অনুপ পুরোহিত। উইপ্রোর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অনুপ পুরোহিত। 47 কোশ্চেন, মার্কিনী ব্যবসায়িক পত্রিকা ফোর্বসের বিচারে 2021 সালে কোন ব্যাংক সম্প্রতি বিশ্বের সেরা ব্যাংকের তালিকায় শীর্ষস্থান পেল? ডিবিএস ব্যাংক। মার্কিনী ব্যবসায়িক পত্রিকা ফোর্বসের বিচারে 2021 সালে ডিবিএস ব্যাংক সম্প্রতি বিশ্বের সেরা ব্যাংকের তালিকায় শীর্ষস্থান পেল। বন্ধুরা, পরে কোশ্চেন 48 কোশ্চেন ভালো করে দেখো, কোন ব্যাংক সম্প্রতি কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য গ্রাহকদের উদ্দেশ্যে কবচ পার্সোনাল লোন প্রকল্প চালু করলো? আনসার ভারতীয় স্টেট ব্যাংক। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা 60 মাসের জন্য বার্ষিক 8.5% সুদের হারে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তো ভালো করে দেখো, ভারতীয় স্টেট ব্যাংক সম্প্রতি কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য গ্রাহকদের উদ্দেশ্যে কবচ পার্সোনাল লোন প্রকল্প চালু করলো। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা 60 মাসের জন্য বার্ষিক 8.5% সুদের হারে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। 49 কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এখন কে? মহেশ কুমার জৈন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহেশ কুমার জৈন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহেশ কুমার জৈন। বন্ধুরা, এরপরে আছে সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন 50 কোশ্চেন, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? 21 মে। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয় 21 মে। 51 কোশ্চেন, কেরালার মুখ্যমন্ত্রী এখন কে? পিনারাই বিজয়ন। কেরালার মুখ্যমন্ত্রী এখন পিনারাই বিজয়ন। 52 কোশ্চেন, কেনিয়ার প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার মার্থা কুমে। কেনিয়ার প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মার্থা কুমে। কেনিয়ার প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মার্থা কুমে। 53 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি বিধান পরিষদ গঠনের প্রস্তাবে অনুমোদন দিল? আনসার পশ্চিমবঙ্গ।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বিধান পরিষদ গঠনের প্রস্তাবে অনুমোদন দিল। বন্ধুরা পরের কোশ্চেন 54 কোশ্চেন, ভালো করে শোনো। সমাজবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 2021 সালে কে স্পেনের প্রিন্সেস অফ অস্ট্রিয়াস পুরস্কার পাচ্ছেন? আনসার নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তো ভালো করে শোনো, সমাজবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 2021 সালে ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্পেনের প্রিন্সেস অফ অস্ট্রিয়াস পুরস্কার পাচ্ছেন। 55 কোশ্চেন, আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? 21 মে। আন্তর্জাতিক চা দিবস পালিত হয় 21 মে। নেক্সট কোশ্চেন নাম্বার 56, কোন দেশ সম্প্রতি সিমোগ নামে নতুন সুপার কম্পিউটার চালু করলো? আনসার ইরান। ইরান দেশ সম্প্রতি সিমোগ নামে নতুন সুপার কম্পিউটার চালু করলো। 57 কোশ্চেন, কোন দেশ ঘূর্ণিঝড় তৌক্তের নামকরণ করেছে? আনসার মায়ানমার। মায়ানমারের স্থানীয় ভাষায় তৌক্তে শব্দটির অর্থ গেকো, এটি এক ধরনের সরীসৃপ। ভালো করে শোনো, মায়ানমার দেশ ঘূর্ণিঝড় তৌক্তের নামকরণ করেছে। মায়ানমারের স্থানীয় ভাষায় তৌক্তে শব্দটির অর্থ গেকো, এটি এক ধরনের সরীসৃপ। 58 কোশ্চেন, আন্তর্জাতিক আলো দিবস কবে পালিত হয়? 16 মে। এবছর থিম ট্রাস্ট সায়েন্স। আন্তর্জাতিক আলো দিবস পালিত হয় 16 মে। এবছর থিম ট্রাস্ট সায়েন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 59, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে কবে পালিত হয়? 17 মে। এবছর থিম অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে পালিত হয় 17 মে। এবছর থিম অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস। 60 কোশ্চেন, ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস কবে পালিত হয়? 16 মে। ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস পালিত হয় 16 মে। ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস পালিত হয় 16 মে। 61 কোশ্চেন, বিশ্ব হাইপার টেনশন দিবস কবে পালিত হয়? 17 মে। এবছরের থিম মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। বিশ্ব হাইপার টেনশন দিবস পালিত হয় 17 মে। এবছর থিম মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। 62 কোশ্চেন, অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন বইটির লেখকে রাস্কিন বন্ড। অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন বইটির লেখক রাস্কিন বন্ড। 63 কোশ্চেন, আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে পালিত হয়? আনসার 18 মে। এবছর থিম দ্য ফিউচার অফ মিউজিয়ামস, রিকভার অ্যান্ড রিইমাজিন। আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয় 18 মে। এবছর থিম দ্য ফিউচার অফ মিউজিয়ামস, রিকভার অ্যান্ড রিইমাজিন। বন্ধুরা পরে কোশ্চেন 64 কোশ্চেন, সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগ অ্যান্ড অ্যালিয়েন্স বইটির লেখককে? প্রাক্তন কূটনীতিবিদ প্রীতমোহন সিং মালিক। সিকিম আ হিস্ট্রি অফ ইন্ট্রিগ অ্যান্ড অ্যালিয়েন্স বইটির লেখক প্রাক্তন কূটনীতিবিদ প্রীতমোহন সিং মালিক। 65 কোশ্চেন, কে সম্প্রতি ভারতে প্রথম করোনা প্রতিরোধী অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন নিয়ে একদিনের মধ্যে সুস্থ হলেন? হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সিং নামে 82 বছরের এক বৃদ্ধ। হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সিং নামে 82 বছরের এক বৃদ্ধ সম্প্রতি ভারতের প্রথম করোনা প্রতিরোধী অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন নিয়েই একদিনের মধ্যেই সুস্থ হলেন। পরে কোশ্চেন 66 কোশ্চেন ভালো করে শোনুন। করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত উইলিয়াম শেক্সপিয়ার 81 বছর বয়স কোন দেশের প্রথম পুরুষ টিকা গ্রহণকারী? আনসার ব্রিটেন। তো ভালো করে শোনো, করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত উইলিয়াম শেক্সপিয়ার 81 বছর বয়স কোন দেশের প্রথম পুরুষ টিকা গ্রহণকারী? আনসার ব্রিটেন। 67 কোশ্চেন, ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার প্রশান্ত কুমার মিশ্র। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন প্রশান্ত কুমার মিশ্র। 68 কোশ্চেন, জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয় 16 মে। জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয় 16 মে। 69 কোশ্চেন, 2021 সালে কারা ইন্ডিয়া বায়োডাইভার্সিটি পুরস্কারে বেস্ট বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি পুরস্কার পেল? আনসার অরুণাচল প্রদেশের দ্য শেরগাঁও বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। তো ভালো করে শোনো, 2021 সালে অরুণাচল প্রদেশের দ্য শেরগাঁও বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি ইন্ডিয়া বায়োডাইভার্সিটি পুরস্কারে বেস্ট বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির পুরস্কার পেল। পরে কোশ্চেন 70 কোশ্চেন ভালো করে শোনো তোমরা। কোন সংস্থা সম্প্রতি কোভিড-19 মহামারীর মধ্যে সহজে বহনযোগ্য পরিবেশ বান্ধব বৈদ্যুতিক শবদাহ পদ্ধতি তৈরি করলো? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার। তো ভালো করে শোনো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার
সম্প্রতি কোভিড-19 মহামারীর মধ্যে সহজে বহনযোগ্য পরিবেশ বান্ধব বৈদ্যুতিক শবদাহ পদ্ধতি তৈরি করলো। পরে কোশ্চেন 71 কোশ্চেন, বিশ্ব এইডস প্রতিষেধক দিবস পালিত হয় 18 মে। বিশ্ব এইডস প্রতিষেধক দিবস পালিত হয় 18 মে। 72 কোশ্চেন, বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়? 20 মে। এবছর থিম বি এনগেজড বিল্ড ব্যাক বেটার ফর বিজ। বিশ্ব মৌমাছি দিবস পালিত হয় 20 মে। এবছর থিম বি এনগেজড বিল্ড ব্যাক বেটার ফর বিজ। 73 কোশ্চেন, সম্প্রতি সব থেকে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব নজির গড়লেন টিসাং ইনহং। তিনি কোন দেশের নাগরিক? হংকং। সম্প্রতি সব থেকে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব নজির গড়লেন হংকংয়ের বাসিন্দা টিসাং ইনহং। 74 কোশ্চেন, দিল্লির পুলিশ কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার এস.এন. শ্রীবাস্তব। দিল্লির পুলিশ কমিশনার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন এস.এন. শ্রীবাস্তব। 75 কোশ্চেন, কোন বলিউড অভিনেতা সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন? আনসার সঞ্জয় দত্ত। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন। 76 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। 2020 সালে কে আন্তর্জাতিক ENI পুরস্কার পেলেন? তো তোমরা ছবিটা দেখে নাও। ইনি হলেন ভারতীয় রসায়নবিদ চিন্তামণি নাগেশ রামচন্দ্র রাও। তো ভালো করে শোনো, 2020 সালে আন্তর্জাতিক ENI পুরস্কার পেলেন ভারতীয় রসায়নবিদ চিন্তামণি নাগেশ রামচন্দ্র রাও। তো তোমরা ছবিটা দেখে নাও ভালো করে। পরে কোশ্চেন 77 কোশ্চেন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি অভিভাবক মন্ত্রী নিয়োগ করলেন? আনসার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 34টি জেলায় সরকারি নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক সংস্কার ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নের তদারকি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ভালো করে শোনো, ভারতের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিভাবক মন্ত্রী নিয়োগ করলেন। রাজ্যের 34টি জেলায় সরকারি নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক সংস্কার ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নের তদারকি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 78 কোশ্চেন, সিরিয়ার রাষ্ট্রপতি এখন কে? বাশার আল আসাদ। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ। 79 কোশ্চেন, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র এর প্রধান এখন কে? সামন্ত কুমার গোয়েল। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র এর প্রধান এখন কে? সামন্ত কুমার গোয়েল। 80 কোশ্চেন, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান এখন কে? অরবিন্দ কুমার। ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান এখন অরবিন্দ কুমার। 81 কোশ্চেন, কোন আইআইটি সম্প্রতি ফেক বুস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো? আনসার আইআইটি রোপার। আইআইটি রোপার সম্প্রতি ফেক বুস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো। 82 কোশ্চেন, ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স চালু করলো? আনসার দিল্লি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য দিল্লি সম্প্রতি অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো। 83 কোশ্চেন, কারা যৌথভাবে 2020 সালে মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার পাচ্ছেন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রসায়নবিদ শঙ্কর বালসুব্রহ্মণ্যম ও ব্রিটিশ রসায়নবিদ ডেভিড ক্লেনারম্যান এই পুরস্কার পাচ্ছেন। তো পড়ছি দেখো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রসায়নবিদ শঙ্কর বালসুব্রহ্মণ্যম ও ব্রিটিশ রসায়নবিদ ডেভিড ক্লেনারম্যান যৌথভাবে 2020 সালে মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার পাচ্ছেন। 84 কোশ্চেন, ইকুয়েডরের প্রেসিডেন্ট এখন কে? গুইলার্মো লাসো। ইকুয়েডরের প্রেসিডেন্ট এখন গুইলার্মো লাসো। পরের কোশ্চেন 85 কোশ্চেন, এয়ারফোর্স টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হয়ে সম্প্রতি দেশের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন ভারতীয় বিমান বাহিনীর এক আধিকারিক আশ্রিতা ভি ওলেটি। এয়ারফোর্স টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হয়ে সম্প্রতি দেশের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন ভারতীয় বিমান বাহিনীর এক আধিকারিক আশ্রিতা ভি ওলেটি। এরপরে কোশ্চেনগুলো আছে খেলাধুলা থেকে। প্রথম কোশ্চেন 86 কোশ্চেন পড়ছি, 2021 সালে কোন দল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো? আনসার ভিয়ারিয়াল। ট্রাইবেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে 2021 সালে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো ভিয়ারিয়াল। ট্রাইবেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে। 87 কোশ্চেন, কে সম্প্রতি গোল্ফের ইতিহাসে সবথেকে বেশি বয়সে অর্থাৎ 50 বছর বয়সে পিজিএ চ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি গড়লেন? আনসার ফিল মিকেলসন। তো দেখে নাও, তুমি ছবিটা দেখে নাও তোমরা, ফিল মিকেলসন। আবার পড়ছি, সম্প্রতি গোল্ফের ইতিহাসে সবথেকে বেশি বছর বয়সে অর্থাৎ 50 বছর বয়সে পিজিএ চ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি অর্জন করলেন ফিল মিকেলসন। 88 কোশ্চেন,
2021 সালে ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড প্রিক্সে কে চ্যাম্পিয়ন হলেন? রেড বুলের চালক মার্ক ভার্স্টাপেন। 2021 সালে ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন রেড বুলের চালক মার্ক ভার্স্টাপেন। পরে কোশ্চেন 89 কোশ্চেন, 2021 সালে কোন দল লা লিগা চ্যাম্পিয়ন হলো? আনসার অ্যাথলেটিকো মাদ্রিদ। 2021 সালে অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হলো ভায়াডলিডকে 2-1 ব্যবধানে হারিয়ে। 90 কোশ্চেন, 2022 সালে মহিলা রাগবি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? আনসার নিউজিল্যান্ড। 2022 সালে মহিলা রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। পরে কোশ্চেন 91 কোশ্চেন, 2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী খেলাগুলি কোথায় অনুষ্ঠিত হবে? আনসার সংযুক্ত আরব আমিরশাহিতে। 2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী খেলাগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আমিরশাহিতে। 2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী খেলাগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। পরে কোশ্চেন 92 কোশ্চেন, কোশ্চেনটি আছে আন্তর্জাতিক হকি ফেডারেশন অর্থাৎ FIH এর তরফ থেকে কে সম্প্রতি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন? আনসার IAS অফিসার তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ব্যক্তিগত সচিব ভি কার্তিকেয়ন পান্ডিয়ান উড়িষ্যার হকি উন্নয়ন ও প্রচারে অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি। ভালো প্রশ্ন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের অন্তর্গত অর্থাৎ FIH এর তরফ থেকে সম্প্রতি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন IAS অফিসার তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ব্যক্তিগত সচিব ভি কার্তিকেয়ন পান্ডিয়ান উড়িষ্যার হকি উন্নয়ন ও প্রচারে অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি। লাস্ট কোশ্চেন 93 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। 2021 সালে জেনেভা ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? নরওয়ের ক্যাসপার রুড ক্যানাডিয়ান টেনিস তারকা ডেনিস শাপোভালোভকে 7-6, 6-4 ব্যবধানে হারিয়ে। আবার পড়ছি, 2021 সালে জেনেভা ওপেনে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন নরওয়ের ক্যাসপার রুড ক্যানাডিয়ান টেনিস তারকা ডেনিস শাপোভালোভকে 7-6, 6-4 ব্যবধানে হারিয়ে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলি যিনি প্রস্তুত করেছেন তিনি হলেন পলি দেওয়ান। তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।